15 নম্বর প্রশ্ন বলছেন, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম আমার মনের একটা আশা পূরণ হলে মাদ্রাসায় কিছু টাকা দেব, কিন্তু সেটা পূরণ হয়নি, তাহলে কি আমাকে সেই ওয়াদা পূরণ করতে হবে? এইভাবে মান্যত করা, এটাকে মান্যত বলা হয়। নজর মানা বা মান্যত করা, এই মান্যত করা শরীয়তে প্রশংসনীয় নয়, বরং অনেকে এটাকে অপছন্দনীয় বলেছেন, মাকরুহ বলেছেন, নিষেধ করেছেন। কিন্তু মাকরুহ বা নাজায়েজ নয়, মানত করা জায়েজ। তবে মানত করা কোনো প্রশংসিত বিষয় নয়। মানত করার জন্য রাসূলুল্লাহ উৎসাহিত করেনি, বরং সাদাকা দান খায়রাত করতে বলেছেন। আপনি যদি ইখলাসের সাথে সাদাকা খায়রাত করতেন তো আল্লাহ মনের আশা হয়তো পূরণ করে দিতেন, কিন্তু এই মানতে আল্লাহর সাথে শর্ত লাগিয়েছেন। আল্লাহ দেখছেন এ তো ঠগ একটা, আর এটি আল্লাহর সাথে বেয়াদবি। আপনি যদি কোনো ব্যক্তির সাথে এরকম শর্ত লাগান যে আপনি যদি আমার এই কাজটা করে দেন তো আপনাকে একটা দাওয়াত দেব, কোন একটা বড় মানুষকে আপনার চাইতে একটু সিনিয়র যদি হয়, তো এই দাওয়াত আপনার নেবে না আপনার কাজ করে দেবে? বলবে যে এ সুবিধাবাদী। তো আপনার আল্লাহর সাথে এই শর্ত লাগানো যে আল্লাহ তুমি যদি এই আশাটা পূরণ করে দাও তাহলে মাদ্রাসায় কিছু টাকা দেব, এটা সুউল আদব মা আল্লাহ। ওলামারা বলেছেন যে মান্যত করা এরকম শর্ত সাপেক্ষ আল্লাহর সাথে বেয়াদবির অন্তর্ভুক্ত, যেটা উচিত নয়। পূরণ হয়নি, সুতরাং আপনার এই মান্যত পুরা করা আবশ্যক না। যদি পুরা হতো তাহলে আবশ্যক হতো, কিন্তু তারপরে বলছি এইরকম মান্যত করবেন না, সাদাকা করবেন। রাসূলুল্লাহ সাহেব বলেছেন যে মান্যতে কোনো ফায়দা হয় না, তকদির পরিবর্তন হয় না, বরং সাদকা করলে তকদির পরিবর্তন হয়। জি, সাদকা করলে বালা মুসিবত দূর হয়, সাদাকা করলে মনের আশা পূরণ হয়, এই মর্মে হাদিস রয়েছে। ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল বাখিল, মান্যতের মাধ্যমে কৃপণ লোকের টাকা পয়সা কিছু পকেট থেকে বের করা সম্ভব হয়। অর্থাৎ মান্যত করে নিয়েছে, এখন পুরা করতে বাধ্য, তো কিছু টাকা সে দিতে বাধ্য, না হলে সে দিত